শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। কমপ্লিট শাটডাউনে প্রকৌশল বিশ্ববিদ্যালয়, বুয়েটে পরীক্ষা বয়কট। সেপ্টেম্বরে সংলাপ, ফেব্রুয়ারিতে ভোট, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ। দিল্লিতে হাসিনা এসালামের গোপন বৈঠক, ক্ষমতায় ফেরার নতুন পরিকল্পনা ফাঁস। জয়ের বিতর্কিত আদেশে চলছে বিটিআরসি, বছরে 200 কোটি টাকা রাজস্ব হারাচ্ছে সরকার। শহীদ আবু সাইদ হত্যা মামলা, প্রথম দিনে সাক্ষ্য গ্রহণ শুরু। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। কমপ্লিট শাটডাউনে প্রকৌশল বিশ্ববিদ্যালয়, বুয়েটে পরীক্ষা বয়কট। 3 দফা দাবিতে দেশের সব প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে চলছে কমপ্লিট শাটডাউন। পরীক্ষা বয়কট করেছেন শিক্ষার্থীরা। গতকাল বুধবার রাতে এক সংবাদ সম্মেলনে প্রকৌশল অধিকার আন্দোলনের পক্ষ থেকে এই কর্মসূচি ঘোষণা করা হয়। ঘোষণার পর থেকে বুয়েট সহ দেশের সব প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে ক্লাস পরীক্ষা বন্ধ রেখে শাটডাউন চলছে। বুয়েটের 4র্থ বর্ষের শিক্ষার্থী নাসিমুল ইসলাম জানান, বৃহস্পতিবার তাদের সাপ্তাহিক ছুটি থাকলেও আজকে নির্ধারিত পরীক্ষাগুলো শিক্ষার্থীরা বয়কট করেছেন। সকাল 10টায় বুয়েটের বিভিন্ন বিভাগে ঘুরে দেখা যায় শিক্ষার্থীরা আসেননি, তবে কয়েকটি বিভাগে কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন। নিরাপত্তা কর্মীরা জানান, শাটডাউন কার্যত গতকাল থেকে চলছে। এর আগে মঙ্গলবার থেকে শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করছিলেন শিক্ষার্থীরা। গতকাল দুপুরে তারা প্রধান উপদেষ্টা বাসভবনের দিকে যাত্রা করলে ইন্টারকন্টিনেন্টালের সামনে পুলিশ বাধা দেয়। এই সময় সাউন্ড গ্রেনেড, কাঁদানে গ্যাস, জলকামান ব্যবহার এবং লাঠিচার্জ করলে বহু শিক্ষার্থী আহত হন। পরে বিকেল ও রাতে শিক্ষার্থীরা আবারও শাহবাগে জড়ো হয়ে আন্দোলন চালিয়ে যান। প্রকৌশল অধিকার আন্দোলনের সভাপতি ওয়ালিউল্লাহ জানিয়েছেন, আজ বিকাল 5টায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের কাউন্সিল হলে সভা হবে এবং সেখানেই পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে। সেপ্টেম্বরে সংলাপ, ফেব্রুয়ারিতে ভোট, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ। আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সেপ্টেম্বর থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু করবে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন তাদের কর্মপরিকল্পনা বা রোডম্যাপের অনুমোদন দিয়েছে। আজই আনুষ্ঠানিকভাবে ঘোষণা আসার কথা রয়েছে। পরিকল্পনা অনুযায়ী সেপ্টেম্বরের দ্বিতীয়ার্ধে অংশীজনদের সঙ্গে সংলাপ শুরু করবে ইসি। ডিসেম্বরের প্রথমার্ধে ঘোষিত হবে নির্বাচনের তফসিল, আর ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিত হবে ভোট। গতকাল আগারগাঁও নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন এবং 4 নির্বাচন কমিশনার আব্দুর রহমান আল মাসুদ, তাহমিদ আহমেদ, আনারুল ইসলাম সরকার ও আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বৈঠক করেন। বৈঠক শেষে আনারুল ইসলাম সরকার জানান, কর্মপরিকল্পনা সবকিছু অনুমোদন হয়ে গেছে, শুধু টাইপিং বাকি। সিনিয়র সচিব আক্তার আহমেদও ইঙ্গিত দিয়েছেন, আজই ঘোষণা আসবে নির্বাচনের রোডম্যাপ। তিনি জানান, এর মধ্যে থাকবে দল নিবন্ধন, সীমানা নির্ধারণ, নির্বাচন পর্যবেক্ষক সংস্থা নিবন্ধন, আরপিও সংস্কার, প্রবাসীদের জন্য পোস্টাল ব্যালট ব্যবস্থা, নির্বাচনী সরঞ্জাম কেনাকাটা এবং তথ্য প্রযুক্তি ভিত্তিক প্রস্তুতি। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এর আগে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে জানিয়েছিলেন, রমজানের আগেই ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। এরই ধারাবাহিকতায় নির্বাচন কমিশন পুরো রোডম্যাপ তৈরি করেছে। নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, অক্টোবরের মধ্যে মূল প্রস্তুতি শুরু করা হবে। এই সময় সীমানার পুনর্নির্ধারণ, দল নিবন্ধন, আচরণবিধি ও ভোটার তালিকা চূড়ান্ত করার পাশাপাশি নির্বাচন পর্যবেক্ষক সংস্থার অনুমোদনও সম্পন্ন হবে। দিল্লিতে হাসিনা এসালামের গোপন বৈঠক, ক্ষমতায় ফেরার নতুন পরিকল্পনা ফাঁস। দর্শকবৃন্দ, বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতার মধ্যেই প্রকাশ্যে আসলো নতুন এক চাঞ্চল্যকর খবর। গোয়েন্দা সূত্রের দাবি, সম্প্রতি ভারতের রাজধানী দিল্লিতে নাকি অনুষ্ঠিত হয়েছে শেখ হাসিনা ও এসালাম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম মাসুদের একান্ত বৈঠক। খবরে বলা হচ্ছে, আওয়ামী লীগকে আবার ক্ষমতায় ফেরানোর জন্য এই বৈঠকে গোপন পরিকল্পনা তৈরি করা হয়েছে। এমনকি কয়েক হাজার কোটি টাকা লেনদেনের বিষয়েও আলোচনা এসেছে বলে দাবি করেছে সূত্রটি। শুধু দিল্লি নয়, এর আগে মক্কা, মদিনা ও দুবাইতেও এসালাম বিভিন্ন প্রবাসী নেতাদের সঙ্গে বৈঠক করেছেন বলে খবর পাওয়া গেছে। এসব আলোচনার মূল লক্ষ্য বাংলাদেশকে অস্থিতিশীল করা এবং অন্তর্বর্তী সরকারকে হটিয়ে দেওয়া। অভিযোগ আছে, এই অর্থ ব্যয় করা হবে আন্তর্জাতিক লবি, সরকারি কর্মকর্তাদের প্রভাবিত করা, জামিন কার্যক্রম এবং মাঠ পর্যায়ের আন্দোলন সংগঠনের কাজে। তবে এসব তথ্যের সত্যতা এখনও স্বাধীনভাবে যাচাই হয়নি। জয়ের বিতর্কিত আদেশে চলছে বিটিআরসি, বছরে 200 কোটি টাকা রাজস্ব হারাচ্ছে সরকার। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসি এখনও পরিচালিত হচ্ছে সাবেক প্রধানমন্ত্রী আইসিটি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের একটি প্রশাসনিক আদেশে। অভিযোগ উঠেছে, এই নির্দেশনার কারণে সরকার আন্তর্জাতিক এসএমএস খাত থেকে প্রতি বছর প্রায় 200 কোটি টাকা রাজস্ব হারাচ্ছে।
2008 সালে আন্তর্জাতিক গেটওয়ে চালুর পর থেকে নিয়ম অনুযায়ী সব আন্তর্জাতিক সেবা আইজিডব্লিউর মাধ্যমে চালানোর কথা থাকলেও আন্তর্জাতিক এসএমএস খাত মোবাইল অপারেটরদের হাতে দেওয়া হয়। এতে বিদেশি মোবাইল কোম্পানিগুলোর নিয়ন্ত্রণ বেড়ে যায়। বিশেষজ্ঞদের মতে যদি এই খাত আইজিডব্লিউর আওতায় আনা হতো তাহলে সরকারের রাজস্ব আয় থেকে 8 থেকে 10 গুণ বৃদ্ধি পেত। পাশাপাশি খাতে স্বচ্ছতা ও নিরাপত্তা নিশ্চিত হতো। আইজিডব্লিউ অপারেটরদের সংগঠনও জানিয়েছে তারা দীর্ঘদিন ধরে বিনিয়োগ করেও এসএমএস ব্যবসায় অংশ নিতে পারছেন না, এতে তাদের বড় ধরনের ক্ষতি হচ্ছে। অন্যদিকে বিটিআরসির কমিশনার জানিয়েছেন বিষয়টি নিয়ে আলোচনা চলছে। সব স্টেক হোল্ডারের মতামত নিয়ে এমন সিদ্ধান্ত নেওয়া হবে যাতে সরকারের রাজস্ব আয় বাড়ে। তবে এ নিয়ে রাজনৈতিক ও অর্থনৈতিক মহলে প্রশ্ন রয়ে গেছে, কেন এত গুরুত্বপূর্ণ একটি খাত এখনো বিদেশি কোম্পানির নিয়ন্ত্রণে থেকে যাচ্ছে। শহীদ আবু সাইদ হত্যা মামলা প্রথম দিনে সাক্ষ্য গ্রহণ শুরু। জুলাই গণ অভ্যুত্থানে পুলিশের গুলিতে নিহত শহীদ আবু সাইদ হত্যা মামলার প্রথম দিনে সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এ এই সাক্ষ্য গ্রহণ শুরু হয়, যেখানে সাক্ষী দেন আবু সাইদের বাবা। গতকাল মামলার সূচনা বক্তব্যে চিফ প্রসিকিউটর হত্যার প্রেক্ষাপট তুলে ধরেন। এর আগে 6 আগস্ট বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি হাসিবুর রশিদ সহ 30 জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু করার আদেশ দেন ট্রাইব্যুনাল। এদের মধ্যে 6 জন কারাগারে থাকলেও 24 জন আসামি এখনও পলাতক রয়েছেন। এ মামলার পরবর্তী কার্যক্রমে আদালতে আরও সাক্ষ্য গ্রহণ চলবে। দেশে এখন গভীর ষড়যন্ত্র চলছে, লন্ডনে ডক্টর মোশাররফের মন্তব্য। বাংলাদেশের গণতন্ত্র এগিয়ে যাচ্ছে, তবে দেশে গভীর ষড়যন্ত্র চলছে, এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। মঙ্গলবার লন্ডনে বৃহত্তর কুমিল্লা জাতীয়তাবাদী পরিবারের সঙ্গে মত বিনিময়কালে তিনি বলেন, পতিত সরকারের দোসররা এখনো সক্রিয়, যারা দেশে সুষ্ঠু নির্বাচন চায় না। তিনি আরও বলেন, বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের সবচেয়ে বড় দায়িত্ব হলো একটি সুষ্ঠু ও অবাধ নির্বাচন নিশ্চিত করা, যাতে সাধারণ মানুষ স্বাধীনভাবে ভোট দিতে পারে। আওয়ামী লীগের দীর্ঘ শাসনকাল নিয়ে সমালোচনা করে ডক্টর মোশাররফ বলেন, বিএনপি দীর্ঘ 15 বছর আন্দোলন করেছে দেশকে লুটেরাদের হাত থেকে রক্ষা করতে। সে আন্দোলনের ধারাবাহিকতায় ছাত্র জনতা বুঝতে পেরেছিল এরা দেশের জন্য ক্ষতিকর, আর তাই এরা রাস্তায় নেমে বিজয় অর্জন করেছে। তিনি জানান, গত 17 বছরে তিনি নিজে মিথ্যা মামলায় 5 বছর কারাবরণ করেছেন। একই সময়ে খালেদা জিয়া ও তারেক রহমানকেও নিপীড়নের শিকার করা হয়েছে। সবাই বিএনপি নেতাদের পাশাপাশি যুক্তরাজ্য বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।